হি হি, নমস্কার। আমার নাম হলো মিস্টার ভূত প্রসাদ। আমি আজকে এখানে লছিমপুর লছিমপুরে একটা জায়গায় একটা বড় স্কুল বাড়িতে উপস্থিত হয়েছি। আমাদের টিমের সবাই এখানে উপস্থিত হয়েছে। আসলে আজকে এখানে ভূত ক্যান্ডিডেটসদের, মানে বেকার ক্যান্ডিডেটসদের একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। তার উপর ভিত্তি করে তাদের চাকরি দেওয়া হবে। চলে আসুন, চলে আসুন, কে প্রথম আছেন চলে আসুন। একে 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 আমি মামদো মিনচা স্যার, আমি মামদো মিনচা। আমি না ঘাড় মটকাতে খুব ভালো পারি। মুটকে দেবো নাকি ঘাটটা? হে, বুঝতে পেরেছেন? আমি এই কাজটা বড় ভালো পারি। কোন পরের জন কে আছেন? পরের জন। আমি, স্যার আমি হলাম মেছো ভূত। আগে দেখুন স্যার, আমার না ওই বায়োডেটা না কি বলে সেইটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমার নাম হলো গিয়ে মেচো ভূত। আমি না ওই জলাধার পুকুর ধারে খুব ভালো থাকি। ওইখানে আসলে মাছ থাকে তো, মাছের গায়ে কি সুন্দর গন্ধ স্যার। আমার গায়েও ঠিক ওইরকম মাছেদের মতো আসতে গন্ধ বেরোয়। আমি তো আসলে সারাটা দিন ওই মাছ ধরি আর মাছ খাই, বুঝেছেন তো? হা হা হা, সেই কথাই বলছিলাম আর কি। আমি এত মাছ খেতে ভালোবাসি তো, সেই জন্যই না আমার নাম মেছো ভূত। আদর করে সবাই আমায় মেছো মেছো বলে ডাকে, বুঝতে পেরেছেন? আমার না মাছের প্রতি একটা গভীর টান। যাকে যাকে বুঝলাম। যান দেখি পরের জন কে আছেন? আমি স্যার, আমি আমি হলো শাকচুন্নি। আমি না ওই পুকুর পাড়ে গাছের মাথায়, ওই বড় বড় গাছের মাথায় থাকি স্যার। আমি না আমি না মাথায় সিঁদুর ছিল জানেন তো, বড় ছাদ ছিল, সাজবো গজবো ঘুরবো, কিন্তু হয় অকালে মরে গেলুম আর কি। পুকুর পাড়ে এসেছিলাম, পা পিছলে পড়ে গেল, ওই মাথায় চোট লেগে মরে গেলুম। তবে হ্যাঁ, আমি তো ছাঁকা সিঁদুর নিয়ে মরেছি, তাই আমার নাম ছাঁক চুন্নি স্যার। আচ্ছা বুঝলাম বুঝলাম। পরের জন কে আছো? পরের জন। আগে আগে স্যার, আমার নাম পেতনি পেতনি। আমি শেওড়া গাছে থাকি, শেওড়া গাছে। আমাদের তো জানেনই আমাদের পাটা কিরকম উল্টো হয়, পায়ের পাতাটা আর কি। তবে হ্যাঁ, এমনি আমি বড্ড ভালো জানেন তো স্যার। আমার আবার বিয়ে হয়নি, আমি তো অবিবাহিতা। তবে হ্যাঁ স্যার, আমি কাজে কর্মে খুব ভালো, কিন্তু আমি কিন্তু সব কাজ পারি। আর আমি খুব সুন্দর সাজতে গুজতেও পারি, আর খুব সুন্দর সাজাতেও পারি। তবে হ্যাঁ স্যার, আমার না একটাই বড় বাজে স্বভাব। আমি বড্ড বদমেজাজি স্যার। আমি বড্ড বদমেজাজি, বড্ড বদমেজাজি। শেওড়া গাছে থাকি ঠিক কথা, কিন্তু সেখানে আর যে সমস্ত পেতনিরা শাকচুন্নিরা থাকে, তাদের সাথে আমার না বড্ড ঝগড়া হয় স্যার, মোটেই মিল হয় না একদম। আচ্ছা যাকে যাকে বুঝলাম ম্যাডাম, বুঝলাম। পরের জন কি আছেন আসুন তো। এগে স্যার, আমি হলাম মামদো। আগে আমার সঙ্গে আরো একজন মামদো এসেছে, সে তো এর আগে ইন্টারভিউ দিয়ে গেল। আমি হলাম কবরস্থানের আর এক মামদো। আমার মাথায় আমি টুপিটা পরেই থাকি জানেন তো স্যার। আর আমার দাড়িটাও আমার খুব পছন্দের, বুঝেছেন? আসলে সমস্যাটা কি হয়েছে, আমি না চা খেতে বড্ড ভালোবাসি স্যার। চাটাকে তাই সব সময় সঙ্গে করে সব জায়গায় নিয়ে যাই। আসলে হাত পা কিছু নেই তো, হাওয়ায় ভেসে ভেসে ঘুরি, তাই চাটাকেও সঙ্গে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে ঘুরি। আসলে হয়েছেটা কি, আমি রিটায়ার নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে আবার কিছু সমস্যা হয়েছে স্যার। আমার খুব দরকার স্যার চাকরি। আমি একটুখানি এই চাকরিটা পেলে খুব
ভালো হয়। তাই স্যার আর কি, তাই স্যার আর কি ওই কবরস্থানেই আমাকে চাকরিটা দেবেন। হ্যাঁ স্যার, আসলে ওখানেই তো আমার বাড়ি, ওখানেই আমি থাকি, তাই ওইখানটা আমার জন্য খুব ভালো হবে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আসি। আচ্ছা বুঝলাম, পরের জন কে আছেন? আগে বাবা, আমি ব্রহ্মদত্তি। হ্যাঁ, আমাকে তো চেনো নিশ্চয়ই। আমি ওই অশ্বত্থ গাছটাতে থাকি। হ্যাঁ, বামুন মানুষ। বড্ড পাটা লম্বা কি না, গাছ থেকে পাটা আমার বড্ড ঝোলে বাবা। ওই যেতে আসতে সব মনীষীর মাথায় টং টং করে লাগে। আসলে আগে একসময় ফুটবল খেলতুম, মাথাটা যে পায়ের সঙ্গে ঠেকে, তাইতে খুব একটা আমার বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ না মন্দ না। আমি তো আসলে বলটাকে সঙ্গে করে নিয়ে ঘুরি, ফুটবল ভেবে ওকেই মারি, পায়ে লাগে। তবে হ্যাঁ, মানুষের মাথাটা পায়ে যখন ঠেকে তখন বেশ ফুটবল ফুটবল ভাব লাগে, মনে হয় মাথায় এক লাথি আর ব্যাস ঘাটটা টপাক করে মটকে যায়। আহা, বড় ভালো লাগে মানুষের মাথা নিয়ে ফুটবল খেলতে। জানো তো বাবা, আসলে গলায় তো পইতে আছে আমার, আমার ভূত সমাজের হেড বলেও কথা, বুঝতে পেরেছো? সব শুভ কাজ বলো, সব বিয়ে, শ্রাদ্ধ, সব কিছুতে তো আমার ডাক পড়ে, আমাকে যেতে হয়, বুঝতে পেরেছো তো? আমরা মরে যাওয়ার পর আমাদের সবই শুভ। আচ্ছা বুঝলাম বুঝলাম, তো পরের জন কে আছেন? আগে আগে স্যার, আমি স্কন্দ কাটা তা দেখেই তো বুঝতে পারছি, তা তোমার তো মাথা নেই বাপু, টুপি নিয়ে ঘুরছো কেন? আগে স্যার, ওই জন্যই তো টুপি নিয়ে ঘুরছি। ওই যে, আসলে না, ফোনে কথা বলতে বলতে রেল লাইন পেরোচ্ছিলাম, খেয়াল করিনি যে ট্রেনটা চলে এসেছে। টপাত করে ট্রেনের তলায় পড়লাম আর মাথাটা কাটা চলে গেল, আমি হয়ে গেলাম স্কন্দ কাটা। তারপর থেকে না বড্ড লজ্জা করে, তাই ওই মাথা নেই তো, এই টুপিটা দিয়ে ঢেকে রাখি, যেন অন্য ভূতেরা না আমাকে খেয়ে পায়, বুঝতে পেরেছেন কি না? আচ্ছা বুঝলাম, তো পরের জন কে আছেন? হ্যালো স্যার, আমি হলাম সাহেব ভূত সাহেব। সেই পুরনো যুগ থেকে আমি এখনো রয়ে গেছি স্যার, আমি এখনো রয়ে গেছি। আমি আমি না বড্ড ভালোবাসি, জানেন তো, সব খেতে খুব ভালোবাসি, বুঝতে পেরেছেন? সেই যে নীলকুঠির সময় যে সমস্ত বিদেশিরা ছিলেন আমাদের এইখানে, আমি এখনো পর্যন্ত সেইখানেই রয়ে গেছি। আমি আমার দেশে ফিরিনি স্যার, আমি বড্ড ভালোবাসি তো এই ইন্ডিয়াকে, সেই জন্য ওইখানেই রয়ে গেছি। আমি সেই সময়কারের ভূত। হি 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 হি, স্যার এবার আমি আছি তো কি, এই দরজা খুলা দেখুন যারে, করুন তারে বিয়া, আমার বউ সাজাইয়া লইয়া যাইয়া টোপর মাথায় দিয়া। বুঝতে পেরেছেন তো স্যার, আমার আবার বিয়ের বড্ড শখ স্যার, আমার। হেই, কি বলে? তুমি তো বিবাহিত, তোমার আবার বিয়ের শখ কিসের? আই স্যার, আমি না বড্ড রোমান্টিক, বুঝতে পেরেছেন স্যার? রোমান্টিসিজম আমার মধ্যে ভরপুর এখনো, তাই এখনো যদি কোনো পাত্র পাই, তা সে ভূত হোক বা মানুষ, আমার সবই চলবে, আমি যে কোনো কাউকে বিয়ে করতে রাজি স্যার, আমায় কিন্তু এই চাকরিটাই দেবেন স্যার। হ্যাঁ, আচ্ছা বুঝলাম, পরের জনকে। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। ও বাবা, তুমি তো চোখে একটা হেভি হেভি গগলস পরেছো হে। হ্যাঁ স্যার, ভালো লেগেছে আমার, আমি তো সবসময় পরে থাকি, আসলে আমি না খুব কুল। আমার নাম হচ্ছে কানা ভোলা, আমি চোখে যদি কানা কিন্তু আমি মানে ভোলা। আর হ্যাঁ, আমাকে লেডিসরা দেখে সব ফিদা হয়ে যায়, বুঝেছেন তো স্যার? বাবা, তোমার তো নেই পা, নেই হাত, কি বলছেন স্যার? এই দেখেই তো সবাই ফিদা হয়ে যায়। এ আবার কি?
আরে স্যার, আমি হলাম গেছো। আমি গাছে লেপ্টে থাকি আর সঙ্গে করে খাবার নিয়ে ঘুরি। এই দুটো চুরি করে এনেছি মনীষীদের বাড়ি থেকে। কি 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 আমি সারাদিন গাছের উপর বসে থাকি আর এর বাড়ি উঁকি মারি কি হয়েছে, সেখান থেকে টুক করে লম্বা হাত বাড়িয়ে চুরি করে নিই আর খাই। বড় ভালো লাগে আমার মনীষীদের খাবারগুলো খেতে। এ এই বাবা, আমিও আছি বাবা, আমিও আছি। আমি ওই যে তেপান্তরের যে ভূত দলটা আছে তাদের বৌমদত্তি, মানে তাদের সর্দার। আমি বাবু বইতে বেঁচে থাকতেও গলা থেকে ছাড়িনি, মরেও একদিনের জন্য দেখবেন আমার পৈতেটা গলা থেকে ছাড়া হয়েছে। আমি সব সময় এটা পড়ে থাকি। এই বইতেই তো আমার সব। আমি ব্রহ্মদত্তি কিনা। তা বাবা, কাজ থাকলে আমাকে কিন্তু সবার আগে দেবে, বুঝেছো? দেখছি দেখছি দাদু, দেখছি। কি স্যার, আমার নাম শেকল বুড়ি। আমার না বড্ড গরম লাগে, তাই দুপুরবেলা পুকুরে চুপুত চুপুত করে ঝাঁপ দিই আর চান করি। বড্ড ভালো লাগে। এই স্যার, আমি না খুব হ্যান্ডসাম। আমার এখনো বিয়ে হয়নি জানেন তো। আমার না আপনাকে খুব পছন্দ হয়েছে। এই বলে কি, এই ইন্টারভিউ দিতে এসে আমাকে বলছে পছন্দ হয়েছে? এই দাঁড়ান, চুপ করুন তো। আগে স্যার, এটাই তো আমার বায়োডাটা। আমি তো এইরকমই, তাই আপনাকে এইভাবে ইন্টারভিউটা দিলাম। যদি এইরকম কোনো ভূতের জব থাকে আমায় দেবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, দেখছি, দাঁড়ান। এই এই হুসেন হুসেন, আমি হলাম বেশো, ভূত বেশো। আমি শ্রীমান বেশো। আমি তো সারা জীবন কিছুই করিনি স্যার, খালি মানুষের পেছনে মাছ দিয়ে গেছি। বেঁচে থাকতে মানুষের পেছনে মাছ দিয়েছি, আর এখন মরে গিয়ে বাঁশ বাগানে মাসে ঝুলছি স্যার। তাই তো আমার নাম বেশো, বুঝতে পেরেছেন তো স্যার? আমি না খুব ভালো মাছ দিতে পারি স্যার। আমায় কিন্তু এই জবটা দিতেই হবে স্যার। আমি যাকে বলবেন তাকে লম্বা মাছ বুঝে দেবো, সে মানুষ হোক, ভূত তাড়াতে হোক আর ভূতেদের পেছনে হোক, দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। আমি নিশি, ও স্যার, আমি নিশি। আমি না একা যদি কাউকে রাত্রিবেলা দেখতে পাই, তাকে 3 বার নাম ধরে ডাকি। ওই যে স্যার, ওই যে মানুষের সমাজে কি যেন বলে, মিমিক্রি আর্টিস্ট। আমি সবার মতো ওইরকম গলা নকল করতে পারি স্যার, দারুণ করে ডাকি। আমি অবশ্য একা আসিনি, আমার এক বোনকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। সেও নিশি কিনা। আমরা 2 বোন কিন্তু একসঙ্গে চাকরি করব স্যার। হ্যাঁ, আমাদের যেখানে দেবেন একসাথে দেবেন। আমরা তো নিশি, ডেকে ডেকে বাড়ি থেকে লোক ধরে 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 নিয়ে আসবো আর ভূত দল বাড়াবো স্যার। আমাদের কিন্তু চাকরিটা পাকা স্যার, দিতেই হবে স্যার, দিতেই হবে। দাঁড়া দাঁড়া, দেখছি আজকে তো ইন্টারভিউ হবে, পরের দিন দেখাবো কোন। দাঁড়ান, পরের দিন আবার আসবেন, সেদিন জানতে পারবেন কার চাকরি হয়েছে কার হয়নি, বুঝতে পেরেছেন? এখন আমি কোনো কথা বলতে পারছি না। যাকে আপনারা এখন যান দেখি, পরের কে আছে তাকে একবার আসতে দিন। এই বোধহয় লাস্ট ক্যান্ডিডেট। কে আছেন আসুন। এই যে স্যার, আমি হলাম পেঁচু, পেঁচু, পেঁচু ভূত স্যার, পেঁচু ভূত। আমার আবার থাকার কোনো জায়গা নেই স্যার, যেখানে বলেন সেখানেই ঢুকে পড়তে পারি টপ করে। আসলে আমার না বাচ্চাদের খুব পছন্দ স্যার। আমাদের তো আবার যে ফিমেল ভার্সনটা রয়েছে, যে ফিমেল ভার্সন স্যার, তাকে তো আবার বলা হয় পেছি। তা বুঝলেন, আমি পেঁচু আর ওরা পেঁচি। আমরা দুজনে মিলে ছোট ছোট বাচ্চাদের শরীর খারাপ করি আর ওদের ভয় দেখাই, ওরা কাঁদে, কি মজা।